Audio Jungle. Audio Jungle. নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভিডিও, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপাস ব্লগস অ্যান্ড টিপস। তো আজকে তোমাদের সাথে এমন একটা ফেস ওয়াশ নিয়ে আমি কথা বলতে চলে এসেছি, বা ফেস ওয়াশ নিয়ে হাজির হয়েছি বলতে পারো, যেটা আমাদেরকে একদম মানে সব রকম মানে ফেসের সব রকম উপকার করবে। এতদিন তোমাদেরকে ব্রণর আলাদা, ব্রণর জন্য আলাদা, তারপরে মুখের ব্ল্যাক স্পটের জন্য আলাদা, ডার্ক সার্কেলসের জন্য আলাদা, র্যাশের জন্য আলাদা, চুলকুনির জন্য আলাদা, নানান রকমের আলাদা আলাদা জিনিস তোমাদের বাজার থেকে কিনতে হয়। ঠিক আছে, আমি এমন একটা ফেস ওয়াশ পাউডার বলতে পারো নিয়ে চলে এসেছি। সেটা এই একটার মানে এটা বলতে পারো অল ইন ওয়ান ম্যাজিক পাউডার। ঠিক আছে, এই অল ইন ওয়ান কথাটা কিন্তু শুধুমাত্র কথার কথা নয়, এটার মধ্যে সত্যি সব কিছু মুখের সব রকম মানে প্রবলেমকে সলভ করার ক্ষমতা আছে। তো সব তো তোমাদেরকে বলবো, দেখাবো কিভাবে এটা ব্যবহার করতে হবে সেটাও দেখাবো। আর এটা ইউজ করলে, এটা যদি তোমরা ইউজ করা শুরু করো না, মুখে তোমাদের যে গরমের যে অস্বস্তি ভাবটা মুখের মধ্যে তোমরা ফিল করো সবসময়, সেটা তোমাদের মানে ভুলেই যাবে যে গরমকাল পড়েছে বা গরম পড়েছে, এটা তোমরা ভুলেই যাবে। আর গরমের যে এফেক্ট আমাদের মুখে সবসময় পড়ে, তো সেই এফেক্টগুলো আর তোমাদের স্কিনের মধ্যে পড়বে না। এছাড়াও স্কিনটা একদম বরফের মতো ঠান্ডা হয়ে থাকবে। এটা চাইলে তোমরা ফেস বডি দুটোতেই ইউজ করতে পারো। আর কিভাবে ইউজ করতে হবে সেটা আমি তোমাদের বলে দেবো। হাতে অল্প একটু চাইলে এটা তোমরা বাথরুমে রেখে দেবে, ফ্রিজে রাখার কোনো ঝামেলা নেই। বাথরুমে রেখে দিলে স্নান করতে যখন যাবে হাতের মধ্যে অল্প একটু নেবে, তার মধ্যে একটু অ্যালোভেরা জেল, সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি কী কী মেশাতে হবে। আর যদি তোমরা ফেনা চাও, কারণ এটা একটা পাউডার, এতে ফেনা হবে না, তো ফেনা যদি তোমরা কেউ চাও যে একটু ফেনা হোক, তাহলে তোমরা যে ফেস ওয়াশটা ইউজ করো সেটা এর মধ্যে একটু মিক্স করে নেবে। তাহলে বুঝতেই পারছো তো এটা কত মানে গুণ সম্পন্ন। আর এর ভিতরে যা যা জিনিস আমি ইউজ করেছি, প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা গুণাগুণ আছে। এটা তোমরা আমি যখনই জিনিসগুলো তোমাদের সাথে ইন্ট্রোডিউস করাবো, তখন তোমরা নিজেরাই বুঝতে পারবে যে জিনিসগুলো আমাদের স্কিনের পক্ষে স্কিনের জন্য কতটা উপকারী। তো আর বেশি কথা বাড়াবো না, এবার সরাসরি একদম আমি প্রিপারেশনের দিকে চলে যাব। কি কি লাগছে সেগুলো তোমাদেরকে বলবো। তার আগে একটা কথা বলতে চাই, একটাই কথা বলবো, তারপরেই আমি সরাসরি ভিডিওতে চলে যাচ্ছি। তো আমার ভিডিওটাকে তোমরা সবার মাঝে ছড়িয়ে দাও, যাতে তারাও আমার কিছু ছোট্ট টিপসগুলো নিয়ে নিজেদেরকে অনেক সুন্দর করে তুলতে পারে, একটু তাদের উপকারে আমি যাতে লাগতে পারি। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে। এরকম ছোট টিপস তোমরা যদি আরও পেতে চাও, আরও নিতে চাও, আরও নিয়ে নিজেদেরকে সুন্দর করে তুলতে চাও, নিজেদেরকে হেলদি করে তুলতে চাও, তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে একদম সরাসরি ভিডিওতে চলে যাওয়া যাক। চলো, ফেস ওয়াশ পাউডারটা বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে সবার প্রথমে দেখো এখানে চাল নিয়ে নিয়েছি। ঘরে আমরা যে চাল খাই সেই চালই আমি নিয়ে নিয়েছি। একটা শুকনো সুতির ন্যাকড়া দিয়ে খুব ভালোভাবে চালগুলোকে আমি জাস্ট মুছে নিয়েছি। এখানে কিন্তু শুকনো চালই লাগবে। আর নিয়ে নিয়েছি দেখো মুসুরির ডাল আর চিনি। এখানে আমি মোটা দানার চিনি নিয়েছি। চিনির পাউডার নিলে কিন্তু হবে না, চিনি মোটা দানাই লাগবে, মানে চিনির দানাই লাগবে। আর নিয়ে নিয়েছি মুলতানি মাটি। এখানে আমি আয়ুরের হার্বাল মুলতানি মাটিটা নিয়েছি, তোমরা আরও অন্য কোম্পানির ভালো ব্র্যান্ডের মুলতানি মাটি নিলেই হবে। এখানে নিয়েছি একটা কফি পাউডারের পাউচ। আর নিয়ে নিয়েছি দেখো একটা চন্দনের গুঁড়ো, নিয়ে নিয়েছি কস্তুরি হলদি, আর লাগবে অ্যালোভেরা জেল। তো আমি এখানে অ্যালোভেরা জেল প্রসেসটা নিয়েছি, তোমরা অ্যালোভেরা জেলও নিতে পারো। দেখো একটা মিক্সার জারের মধ্যে আমি 3 চামচ চাল দিয়ে দেব। তোমরা চাইলে এটা আরও কম পরিমাণেও বানাতে পারো, কিন্তু যাই বানাবে না কেন চাল ডাল আর চিনির পরিমাণটা সেম রাখবে।
তো আমি এখানে সেই অনুযায়ী 3 চামচ ডালও দিয়ে দিলাম, 3 চামচ চিনিও দিয়ে দিলাম। সেম পরিমাণেরই জিনিস আমি নিয়ে নিয়েছি। দেখো এবার এটাকে আমি মিক্সিতে খুব ভালোভাবে গ্রাইন্ড করে নেব। দেখো এটাকে গ্রাইন্ড করে নিয়ে এসেছি, আর এটা কিন্তু আমি একদমই পাউডারের মতো করিনি, একটু দরকচা মতো রয়েছে, কারণ এটা পাউডারের মতো না করে দরকচা মতো রাখাই ভালো। কারণটা আমি তোমাদের পরে বলছি। তো দেখো এরপর একটা ফাঁকা কাচের বোল নিয়ে নিয়েছি, এর ভিতরে আমি কিছুটা পরিমাণ মিক্সিতে যে মিক্সারটা করে রেখেছিলাম সেই মিক্সচারটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে একে একে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো আমি দেব। দেখো সবার প্রথমে আমি খুবই সামান্য পরিমাণ 1 চিমটি বলতে পারো কস্তুরি হলুদ দিয়ে দিলাম। যেহেতু হলুদটা এখানে অ্যান্টি ব্যাকটেরিয়ার কাজ করে, অ্যান্টি ফাঙ্গাস অনেক উপাদান রয়েছে হলুদের মধ্যে, সেই জন্য ফেস ওয়াশে হলুদটা রাখা কিন্তু খুবই দরকার। এরপর দিয়ে দিলাম 1 চামচ মতো কফি পাউডার, এরপরে 2 চামচ মুলতানি মাটি দিয়ে দিলাম। এরপর দিয়ে দেব 2 চামচ পরিমাণ চন্দন গুঁড়ো। চন্দন গুঁড়ো কিন্তু আমাদের বডি স্কিনকে বা বডিকে হালকা ফ্রেশনেস দিতে সাহায্য করে, অনেক ঠান্ডা রাখতে সাহায্য করে। তোমাদেরকে বলছিলাম যে আমাদের স্কিনটা একদম ঠান্ডা হয়ে যাবে এটা দেওয়ার পর, তো তোমরা নিজেরাই দেখতেই পাচ্ছ। তো দেখো আমি এটা তৈরি করে নিয়েছি, একদম ভালোভাবে মিক্স করে নিয়েছি চামচ দিয়ে। এরপর একটা ফাঁকা কন্টেনারের মধ্যে আমি পুরো মিশ্রণটাকে রেখে দেবো। এরপর যখন আমার প্রয়োজন হবে আমি তখন এখান থেকে এই মিশ্রণটা নিয়ে জলের সাথে গুলিয়ে খুব ভালোভাবে মুখের মধ্যে অ্যাপ্লাই করে নেব। তো এটা তোমরা সারা বডিতেও ইউজ করতে পারো। শুধু তোমরা এর মধ্যে একটু বডি ওয়াশ দিয়ে নেবে, যে বডি ওয়াশ তোমরা ইউজ করো সেই বডি ওয়াশ দিয়ে নিলে এটা তোমরা সারা বডিতে অ্যাপ্লাই করে নিতে পারবে। আমার এক কন্টেনার কিন্তু ভর্তি হয়ে গেছে এটা। তো এটা কন্টেনারে রেখে দেওয়াটাই ভালো, তাতে ভালো থাকবে। এটা কিন্তু ফ্রিজে রাখার কোনো প্রয়োজন নেই, এটা বাইরে এমনি তুমি যে কোনো নর্মাল টেম্পারেচারে রাখতে পারবে। তো এই 1 কন্টেনার ভর্তি করে আমি রেখে দিলাম। এরপর তোমাদের একটু অ্যাপ্লাই করে দেখিয়ে দিই, দেখো কিভাবে তৈরি করতে হয় এটা। আমি কিছু অল্প এখনকার মাখার মতো অল্প একটু মিক্সচারটা একটু নিয়ে নিলাম। এর মধ্যে অল্প পরিমাণ অ্যালোভেরা জেল দিয়ে দিলাম, তোমরা র অ্যালোভেরাও ইউজ করতে পারো। আর তোমরা যে ফেস ওয়াশটা বাড়িতে ইউজ করো সেই ফেস ওয়াশটা তোমরা দিয়ে দিতে পারো, এটা অপশনাল। যদি তোমরা চাও ফেস ওয়াশটা ফেনা ফেনা হোক তখন তোমরা এটা দিয়ে দেবে। তো খুব ভালোভাবে 3টে মিশ্রণ ভালোভাবে মিক্স করে নেবে। তো দেখো আমার ভালোভাবে সুন্দর করে মিক্স করা হয়ে গেছে, আর এত সুন্দর একটা স্মেল হয়েছে। আর নর্মাল এটা এত ভালো গুণ সম্পন্ন না, প্রত্যেকটা জিনিস এতে যা ইউজ করেছি প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা গুণ আছে। আর বাড়িতে নর্মাল ফেস ওয়াশের সাথে যদি এরকম গুণাগুণ সম্পন্ন জিনিস আমরা দিতে পারি আর সেটা যদি অ্যাপ্লাই করতে পারি তাহলে তো দারুণ খুব কাজ দেবে। তো দেখো এবার আমি এটা মুখে অ্যাপ্লাই করে নিচ্ছি। খুব সুন্দর করে অ্যাপ্লাই করতে হবে, একদম আমি যেভাবে আপওয়ার্ডস ডাউনওয়ার্ডস খুব ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ এটাকে ঘষেছি সেভাবে তোমাদেরকে এটাকে ঘষতে হবে মুখে। যেহেতু এটা স্ক্রাবারেরও কাজ করবে সেই জন্য ভালোভাবে মুখটা স্ক্রাবিংও করে নিতে হবে।
খুব ভালোভাবে দেখো অ্যান্টি ক্লকওয়াইজ চোখের তলার নিচটা আর কি ভালোভাবে আমি ডলে ইয়ে করেছি, কিন্তু খুব হালকা হাতে ডলতে হবে, মানে একদমই খুব জোরে ডলা যাবে না। আর দেখো আমার ফেস ওয়াশটা করা হয়ে গেছে। এবার আমি একটা ভেজা সুতির কাপড় দিয়ে এবার ফেস ওয়াশটা আমি মুছে নেব। তোমরা মুখটা কিন্তু এখনই অনেকটা গ্লো করতে, ফেসের ভিতরে যে চেঞ্জটা এসছে সেটা তোমরা নিজেরাই ক্যামেরাতেই ধরা পড়ছে, খুব সুন্দর করে ধরা পড়ছে। দেখো আমার স্কিনটা যারা তোমরা ইউজ করলেই বুঝতে পারবে, একদম ঠান্ডা হয়ে গেছে, একদম পুরো বরফের মতো ঠান্ডা হয়ে গেছে স্কিনটা। খুব সুন্দর একটা মানে বেশ একটা ফ্রেশনেস দিচ্ছে আমার স্কিনের ভিতরে, ভীষণ সুদিং একটা এফেক্ট দিচ্ছে, ভীষণ স্মুথ হয়ে গেছে স্কিনটা। যেহেতু এখানে আমি চাল, মসুর ডাল আর চিনিটা ইউজ করেছি, যেগুলো আমাদের স্কিনে স্ক্রাবারের কাজ করে। সো এই জিনিসগুলো কিন্তু আমি যখন মুখে ডলেছি, তো জিনিসটা দেখো পুরো আমার স্কিনটাকে একদম পুরো স্মুথ করে দিয়েছে। তোমরা যখন ইউজ করবে এটা, তখন তোমরা নিজেরাই বুঝতে পারবে। শুধু একটাই কাজ, ফেস ওয়াশে দিয়ে মুখ ধোয়ার পরে অবশ্যই একটা যে কোনো তোমরা বাড়িতে যে ময়শ্চারাইজার ইউজ করো না কেন, সেই ময়শ্চারাইজার দিয়ে মুখটাকে একবার ময়শ্চারাইজার দিয়ে নেবে মুখে। তো আর তোমরা তো সবাই জানো, যে কটা জিনিস আমি দেখতেই পেলে, যা আমি এখানে ইউজ করেছি, প্রত্যেকটা জিনিসের গুণাগুণ সম্পর্কে তোমাদের নতুন করে বলার কিছু নেই। প্রত্যেকটা জিনিস হচ্ছে একদম মানে 100-এর মধ্যে 200% গুণাগুণ সমৃদ্ধ। আর আমার মুখটা একদম পুরো মানে এত সুন্দর ফ্রেশ হয়ে গেছে না মুখটা, ভীষণ মানে নিজের মুখের মানে বেশ একটা ঠান্ডা লাগছে, ভালো লাগছে। তো আমি চাই তোমরাও এই ফেস ওয়াশটা রোজ ইউজ করো। আমি তো রোজ ইউজ করব, দিনে 3 থেকে 4 বার, 5 বার, 6 বার, যতবার ইচ্ছা ততবার ইউজ করো। জল দিয়ে মুখটা ধুয়ে নাও ভালো করে। তো তোমরা নিজেরাই মানে নিজেদের আর কি পরিবর্তনটা আস্তে আস্তে লক্ষ্য করবে। আর এটা তোমরা টানা দিন 15 ইউজ করো, একটানা দিন 15 ইউজ করো। ইউজ করে তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগলো। ফলাফলটা তারপরেই জানিও। আর আমার তো আর কিছু বলার নেই, তোমরা নিজেরা ইউজ করলেই তোমরা নিজেরাই বুঝতে পারবে যে কি জিনিস তোমরা তৈরি করেছো, তোমরা নিজেরা তৈরি করেছো, তোমরা শিখে গেছো তৈরি করা এত সুন্দর একটা জিনিস। তো আমি এটাই বলবো যে তোমরাও এটা তৈরি করো। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে একটা ভিডিওতে লাইক করে দিও, আর ভিডিওটা সবার মাঝখানে ছড়িয়ে দাও, আবারও বলছি। তো চলো আজকের মতো এই ভিডিওটা এখানেই এন্ড করছি। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে, আবার অন্য কোনো রেমেডি নিয়ে চলে আসবো, অন্য কোনো উপকারিতা জিনিস নিয়ে চলে আসবো তোমাদের সামনে। তো চলো আজকের মতো এখানেই, বাই বাই।